আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের ভালোবাসে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছেন। ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব অবাক হয়ে দেখলো। হঠাৎ করে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ থামাতে চাইলো, কিন্তু কেন? ইরানের কোন শক্তি আমেরিকা ও ইসরায়েলের মতো এমন শক্তিশালী দেশকে যুদ্ধ থামাতে বাধ্য করলো? চলুন আজকের ভিডিওতে জানি সেই ভয়াবহ কারণ। নাম্বার 1, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়। ইরান এখন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোনের মালিক। তাদের ড্রোন খুবই কম খরচে কিন্তু বড় ক্ষতি করতে সক্ষম। ইসরায়েলের বড় বড় শহর এবং মার্কিন সামরিক ঘাঁটি সবই ঝুঁকিতে ছিল। ইরানের পাল্টা আঘাতের ভয়েই যুদ্ধ থামানোর চাপ বাড়তে থাকে। নাম্বার 2, প্রক্সি বাহিনীর আতঙ্ক। ইরান একা যুদ্ধ করে না, তাদের আছে লেবাননের হিজবুল্লাহ, গাজায়ের হামাস, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিটারিয়া। এই গোষ্ঠীগুলোর সম্মিলিত আক্রমণ ইসরায়েলের জন্য ভয়াবহ হতো। ইসরায়েল ভয় পায় চারদিক থেকে ঘেরাও হওয়ার, তাই দ্রুতই যুদ্ধ বন্ধ হওয়ার ঘোষণা দেয়। নাম্বার 3, তেলের বাজারে ধসের ভয়। ইরান হুমকি দেয় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার। এতে বিশ্বের 20% তেল পরিবহন বন্ধ হয়ে যেত। জ্বালানির দাম হঠাৎই আকাশচুম্বী হয়ে যেত। আমেরিকা ও ইউরোপ এই অর্থনৈতিক ধাক্কা নিতে চাইছিল না। নাম্বার 4, সাইবার যুদ্ধের ভয়। ইরানের সাইবার আক্রমণের ক্ষমতা অনেক শক্তিশালী। যুদ্ধ চলতে থাকলে ইসরায়েল ও আমেরিকার গুরুত্বপূর্ণ সিস্টেম ধ্বংস হতে পারত। ইসরায়েল ইতিমধ্যে কিছু সাইবার হামলার মুখোমুখিও হয়েছে। নাম্বার 5, পারমাণবিক কর্মসূচির গতি বাড়ার ভয়। যুদ্ধের সময় ইরান তাদের পারমাণবিক কর্মসূচির গতি বাড়াতে পারত। যুদ্ধের সুযোগ নিয়ে ইরান বোমা তৈরির পথ অনেক দূরে এগিয়ে যেত। এই ভয়ে আমেরিকা ইসরায়েল দ্রুত যুদ্ধ থামাতে চেয়েছে। সবশেষে বলতে চাই, সুতরাং ইরানের ভয় কখনো ক্ষেপণাস্ত্র, কখনো ড্রোন, কখনো প্রক্সি বাহিনী, কখনো অর্থনীতি, সব মিলেই ইরান এমন এক শক্তি যাকে হালকাভাবে নেওয়া যায় না। আপনি কি মনে করেন ইরান সত্যি কি ভয়ঙ্কর? সত্যি কি আল্লাহ তাআলা ইরানের সাথে আছেন? কমেন্টসে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এক মুসলিম হিসেবে মুসলিমকে সাহায্য করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।